কিছুদিন আগে একটি হস্তশিল্প মেলায় ঘুরতে গেছিলাম। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই এই ভিডিওটা চোখের সামনে এলো, তো আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে দিই। গ্রামের মাটি, মানুষের হাতের শত বছরের ঐতিহ্য, এই সব কিছুর মিলনেই তৈরি হয় আমাদের গ্রাম বাংলার হস্তশিল্প। আর আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে সেই হস্তশিল্প মেলায়, যেখানে প্রতিটি জিনিসের মধ্যে লুকিয়ে আছে শিল্পীর পরিশ্রম আর ধৈর্য আর ভালোবাসা। চারিদিকে রঙিন পসরা সাজানো, কোথাও বেতের ঝুড়ি, কোথাও খেজুর পাতার চাটাই, কোথাও শোলা দিয়ে বানানো বিভিন্ন ধরনের সরঞ্জাম বা সামগ্রী, বিভিন্ন শোপিস, বাসন, সাজসজ্জার সামগ্রী, নিত্যদিনের ব্যবহারযোগ্য জিনিস, কোথাও বেতের ঝুড়ি, কোথাও খেজুর পাতার চাটাই, কোথাও হাতে তৈরি শোপিস, বাসন ইত্যাদি। এই যে আপনারা বেতের তৈরি ঝুড়িগুলো দেখছেন বা বিভিন্ন খেজুর পাতার তৈরি যে থালা বা ঝাঁকা বা ফল রাখার যে ঝুড়িগুলো দেখছেন, এই যে আপনারা বেতের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখছেন, এগুলো শুধু বাজার করার জন্য নয়, আজকাল ঘর সাজানো, ফুল রাখা কিংবা উপহার দেওয়ার কাজেও এগুলি ব্যবহার করা হয়। একটা সাধারণ বেত শিল্পীর হাত এমন সুন্দর রূপ দিয়েছে যা সত্যি প্রশংসার যোগ্য। এখানে রয়েছে খেজুর পাতার চাটাই, গ্রাম বাংলার ঘরে ঘরে একসময় যা ছিল খুবই পরিচিত। গরমের দিনে ঠান্ডা অনুভূতি দেয় বলে এখনও অনেক মানুষ এই চাটাই ব্যবহার করতে পছন্দ করেন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় এগুলি পরিবেশ বান্ধব। মেলায় আরও দেখা যাচ্ছে যে হাতের তৈরি বিভিন্ন ধরনের বাসন, শোপিস, বাঁশ, কাঠ, বেত ইত্যাদি দিয়ে তৈরি জিনিসগুলি প্রতিটিতেই রয়েছে বাংলার সংস্কৃতির ছোঁয়া। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই শিল্পগুলো আজও গ্রাম বাংলার বহু মানুষের জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। অনেক পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এই হস্তশিল্পের কাজ করে আসছেন। বর্তমানে আধুনিকতার ভিড়ে অনেক পুরনো শিল্প হারিয়ে যেতে বসেছে, তবুও এই মেলাতে যে আয়োজক রয়েছে বা যারা আয়োজন করেছেন, এছাড়াও আমাদের সেই ঐতিহ্যকে যে নতুন করে চিনতে শেখাচ্ছেন, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটি ছোট্ট ঝুড়ি বা একটি চাটাইয়ের পিছনেও লুকিয়ে থাকে বহু ঘন্টার পরিশ্রম। কাঁচামাল সংগ্রহ করা থেকে শুরু করে হাতে বোনা সবটাই অত্যন্ত যত্ন আর দক্ষতার সাথে করে থাকেন এই হস্তশিল্পী কারিগররা। আজকের এই মেলায় ঘুরে বুঝলাম হাতের তৈরি জিনিসের সৌন্দর্য কখনো মেশিনের তৈরি জিনিসে পাওয়া যায় না, কারণ প্রতিটি শিল্পকর্মের সঙ্গে জড়িয়ে থাকে একজন শিল্পীর মনের অনুভূতি। আপনারাও সুযোগ পেলে অবশ্যই এমন হস্তশিল্প মেলায় ঘুরতে আসুন এবং স্থানীয় শিল্পীদের তৈরি জিনিস কিনে তাদের পাশে দাঁড়ান। বাংলার এই ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে যেন বেঁচে থাকে। এই হাতের তৈরি জিনিসের সৌন্দর্যগুলি বা এই হস্তশিল্পের যে সামগ্রী, এগুলি বাংলা মাটির গন্ধ, গ্রামের মানুষের সৃজনশীলতা আর আমাদের সংস্কৃতির এক জীবন্ত পরিচয় তুলে ধরে। আধুনিকতার ভিড়ে যখন অনেক পুরনো শিল্প ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, তখনই আমাদের ঐতিহ্যগুলিকে নতুন করে বাঁচিয়ে রাখছে। আমরা যদি এই স্থানীয় শিল্পীদের তৈরি জিনিস ব্যবহার করি, তাহলে শুধু একটি জিনিস কেনা হয় না, একজন শিল্পীর স্বপ্ন, পরিশ্রম আর সংসারের পাশে দাঁড়ানোও হয়। বাংলার এই লোকশিল্প, এই হাতের কাজ, এই ঐতিহ্য যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে একইভাবে বেঁচে থাকে, এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি।